জানো বন্ধুরা, আজ আমার প্রমোশন হলো। হ্যালো ফ্রেন্ডস, আমি কণিকা, শিলচর আসাম থেকে। আমি একজন গৃহিণী, তার সাথে কন্টেন্ট ক্রিয়েটার। রোজই তো ঘরে কাজকর্ম থাকে, তাই আজকে ভাবলাম একটু সময় বের করে একটু স্কিন কেয়ার করে নিই। অনেক দিন হয়ে গেছে স্কিনের কোনো যত্ন নিচ্ছি না, তাই আজ ভাবলাম একটু যত্ন করেই নিই। বেসনের মধ্যে একটু দুধ আর তার সাথে একটু চিনি দিয়ে স্ক্রাবিং করলাম, আর তার সাথে একটু ফেস প্যাকের মতন লাগিয়ে রেখে দিলাম। তারপর জল দিয়ে ধুয়ে ফেলে দিলাম। আমি বললাম যে আমার প্রমোশন হয়েছে। প্রমোশন মানে আমার কাছে প্রমোশন কথার অর্থ হলো এক ধাপ উপরে ওঠা। আজ আমি গৃহিণী থেকে এক ধাপ উপরে উঠলাম, আমি একজন টিচার হলাম। টিচার বলতেও মানে সরকারি টিচার না, আমি গানের টিচার হলাম আজকে। আমার জীবনের মূল্যবান 7টা বছর আমি দিয়েছি আমার গানের মধ্যে। তাহলে আমার গানের জার্নিটা আজকে তোমার সাথে শেয়ার করি। আমি যখন আমার বড় মেয়েকে আর্টের স্কুলে দিয়েছিলাম, তখন সেই স্কুলে যখন আমি বড় মেয়েকে নিয়ে বসে থাকতাম, আমার ছোটো মেয়েও আমার পাশে বসতো না, গিয়ে বসতো ওর দিদির পাশে। ও আর্ট করতো ওর সাথে বসে বসে। তখন আমার ছোটো মেয়ে ছোটো ছিল, ওর তখন মানে আর্টে অ্যাডমিশন হয়নি। শুধু ও প্রায় 2 বছর 5 মাস বা 6 মাস হবে, তাই ওর অ্যাডমিশনটা ওরা করেনি। আর এমনিতেই ও দিদির পাশে গিয়ে বসে থাকতো, আর আমিও কিছু বলতাম না। আমি তো বারান্দায় বসে থাকতাম, গরমও লাগতো, আর ক্লাসের ভিতরে হলে ফ্যানও চলতো। আমি ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, বসে আছে আমি একটা ওরকে ছোট একটা কপিও দিয়ে দিতাম, একটু কালারও দিয়ে দিতাম। ও ওর দিদির সাথে বসে বসে আর্ট করতো। আমি বারান্দায় বসে বসে কী করব। এইভাবে মানে কয়েক সপ্তাহ আর্টের ক্লাসে যাওয়ার পর আমার মনে হলো যে আমি আমার জীবনের অনেকটা সময় এইভাবেই বসে বসে কাটিয়ে দিচ্ছি। আমার কাছে জীবনের মূল্য অনেক, কারণ জীবনের সময়টা নষ্ট করাটা আমার কাছে খুবই খারাপ লাগে। সময় পেয়েছো, তাহলে সময়টাকে কাজে লাগাও। আমি ভাবলাম আমার মেয়েরা আর্ট শিখতে শিখতে 5 থেকে 6 বছর লেগে যাবে। আমি যদি প্রতি সপ্তাহে ওদের সাথে এসে 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা আর্টের ক্লাসের সামনে বারান্দায় বসে বসে এইভাবে আমার সময়টা কাটাই, এখন তো আমি অবসর, তাহলে আমার জীবনের অনেক মূল্যবান সময় এভাবে বসে বসে কেটে যাবে। তখন ভাবলাম, হঠাৎ গানের ক্লাস চলতো পাশে, ডান্সের ক্লাসও চলতো পাশে। আমার খুব শখ ছিল ডান্স শেখার, কিন্তু এই বয়সে আমি ডান্স করব এটা সাহস করতে পারিনি। আমার পায়ে কতটুকু জোর পাবো না পাবো, তাই ভাবলাম গানটা তো শিখতে পারি। তাহলে গানটা যদি আমি শিখি, তাহলে আমার সময়টাও কেটে যাবে, আর আমার একটা কিছু শেখাও হয়ে যাবে, আর সময়টাও আমার ভালো একটা কাজে লাগবে। তাই আমিও আমার হাজব্যান্ডকে এসে বললাম, আর আমার হাজব্যান্ডও রাজি হয়ে গেল। তারপর কয়েকটা সপ্তাহ আমি ক্লাস করার পর এসে পড়লো করোনা ভাইরাসের বন্ধ। তখন তো স্কুল কলেজ সব কিছু বন্ধ হয়ে গেল, সব কিছু শুরু হয়ে গেল অনলাইনে। কিন্তু আর্ট আর অনলাইনে কি হয়, স্কুলটা বন্ধ হয়ে গেল। তখন টিচার বললেন যে এখানে আর ক্লাস করা যাবে না, যদি কারো ক্লাস করতে হয় আমার বাড়িতে এসো। আর্টের জন্য আমি ওদেরকে আর কোথাও নিয়ে গেলাম না, এমনিতেও তখন ভয়াবহ সময়। আর আমিও আর আমার গানের ক্লাসের জন্য গেলাম না। আর মিস বললেন যে তুই যদি ক্লাস করিস তাহলে আমার বাড়িতে এসে পড়িস। যখন একটু করোনার প্রকোপটা একটু কমলো, তখন আমি মেয়েদের আমার হাজব্যান্ডের কাছে রেখে রেখে আমার গানের মিসের বাড়িতে যেতাম, গিয়ে ক্লাস করে আসতাম। তারপরে তো কম ঝড়ঝাপটা যায়নি। এই 7টা বছরের জার্নি আমার গান নিয়ে অনেক মানে পরিশ্রম, অনেক ঝামেলার মধ্যে দিয়েও আমি কাটিয়ে নিয়েছি, কিন্তু গানটাকে আমি ছাড়িনি, আমার সঙ্গী করে রেখেছি, আমার অবসর সময়ের সঙ্গী। অনেক একাকিত্বে ভুগেছি, কিন্তু এবার আমার গানটাকে আমার সঙ্গী করে নিয়েছি, গানটাকে আমি ছাড়িনি। অনেক পরিশ্রমের মধ্যেও আমি আমার গানটাকে চালিয়ে নিয়ে গেছি। এবার আমার গানের বিশারদ দেওয়া শেষ। তখন আমার টিচার বললেন যে তোমার 2টো স্টুডেন্ট এখন প্রয়োজন, তাহলে তোমার গানটা কন্টিনিউ থাকবে, আর তুমি এ থেকে আরও অনেক কিছু শিখতে পারবে। তখন আমি স্টুডেন্ট কোথায় পাই, তখন আমি স্যারকে বললাম যে স্যার, আমি আমার মেয়েদেরকেই শিখাই। তাহলে স্যার বললেন ঠিক এটাই ভালো, তুমি তোমার মেয়েদেরকে শেখাও, তাহলে তোমার গানটাও কন্টিনিউ রয়ে যাবে, আর ওদেরও গানটা শেখা হবে। তাই ওদেরকে আজ আমি টিচার হয়ে পরীক্ষা দিতে নিয়ে গেলাম। আজ আমি গৃহিণী থেকে হয়ে গেলাম একজন মিউজিক টিচার। আমার প্রমোশন হলো গৃহিণী থেকে টিচারে।
তাই আমি তোমাদেরকে বললাম যে আমার আজ প্রমোশন হয়েছে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।